দেখুন, অঙ্ক না রসায়ন সেটা তো নিঃসন্দেহে সব থেকে বড় প্রশ্ন, কিন্তু এক জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী বলছেন তার বিশ্লেষণে এখনো পর্যন্ত মুসলিম ভোট অটুট থাকবে এবং অটুট থেকে দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। আমি দেখুন খুব সহজভাবে এটা বিস্তারিত একেবারে বিধানসভা ধরে ধরে আপনাদের কাছে নিঃসন্দেহে রাখবো, কিন্তু আপাতত জেলা ধরে ধরে একটু বোঝার সুবিধের জন্য আমরা বেশ কয়েকটি জেলা বেছে নিয়েছি। তার ভেতরে 2021-এ বিজেপি এবং তৃণমূলের প্রাপ্ত ভোটের ব্যবধান কত ছিল, মানে কতটা তৃণমূল এগিয়ে ছিল এবং এসআইআরে কতটা নাম বাদ গেল, এইভাবে দ্রুত কয়েকটা জেলা আপনাদের সামনে রাখবো। তাতে এই অঙ্কটা, এই পাটিগণিত কোথায় এগোচ্ছে সেটা বোঝা যেতে পারে। উত্তর দিনাজপুর প্রথমে 2021-এ তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল, মানে তৃণমূল এগিয়েছিল 2,74,944 ভোটে, আর সেখানে এসআইআরে নাম বাদ গেল 3,63,646। এবার যাব দক্ষিণ দিনাজপুর। 2021-এ তৃণমূল এবং বিজেপির ব্যবধান ছিল 44,945টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেল 1,79,555টা ভোটে। পরের জেলা পূর্ব বর্ধমান। আমি জেলাওয়ারি হিসেবটা আপনাদের সামনে বোঝার সুবিধের জন্য এইভাবে রাখছি। 2021-এ তৃণমূল আর বিজেপির ব্যবধান ছিল 2,75,905টা ভোটের, আর 26-এ এসআইআরে নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,35,864টা ভোটে। পশ্চিম বর্ধমানে আসবো পূর্ব বর্ধমানের পরে। এখানে তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান 2021-এ ছিল 43,893টা ভোটের, আর এসআইআরে নাম বাদ গেল প্রায় 3 গুণ 3,94,325টা ভোটে। পশ্চিম মেদিনীপুরে আসি। এখানে 2021-এ ব্যবধানটা ছিল 2,04,064টা ভোটে, আর এসআইআরে নাম বাদ গেছে 2,73,707টা। হুগলিতে এলাম। তৃণমূল এবং বিজেপির ভোটের ব্যবধান ছিল 2,79,890টা, আর এসআইআরে নাম বাদ গেল প্রায় দ্বিগুণ 4,68,939টা। এইখান থেকে আমি আসবো আমার পরের প্রতিবেদনে। হ্যাঁ হ্যাঁ, 23টা মানে অ্যাডজুডিকেশনের পরে 23টা জেলার মধ্যে 9টা জেলাতে কিন্তু মানে যা বৈধ ভোটার তার থেকে মানে অবৈধ ভোটার বেশি, নন এলিজিবল ভোটার বেশি। ফলে আপনি বুঝতে পারছেন 9টা জেলাতে অ্যাডজুডিকেশনে কিন্তু বেশি সংখ্যক নাম বাদ গেছে যোগ্য ভোটারের থেকে। ফলে এর একটা বড় ইম্প্যাক্ট সম্বন্ধে আছে, যেটা আমি একটুখানি আমার মনে হয় এক্সপ্লেন করা দরকার। আমি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে মুসলিম প্রবণতা দেখেছি, উত্তরবঙ্গে কিন্তু তা দেখিনি। মানে উত্তর নদিয়ার থেকেই মুসলিম ভোটারদের প্রবণতা কিন্তু স্প্লিট ফ্যাক্টর কাজ করছে। খুব পরিষ্কার করে বলতে চাই, উত্তর নদিয়ার থেকে শুরু হচ্ছে, সেটা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে আমি কিন্তু এবার পরিষ্কার করে 3-4টে মানে ভাগে ভাগ হওয়ার সম্ভাবনা দেখছি। একদিকে হুমায়ুন মিম, একদিকে কংগ্রেস মিম আর হুমায়ুনের দল, আর তৃণমূল কংগ্রেস, এই 3টে তো পরিষ্কার বিভাজন আমি দেখতে পেয়েছি। এবং বহু জায়গাতে আমি আপনাকে বলে রাখছি, মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস কিন্তু এবার খাতা খুলবে। বেশ, ঠিক এইখান থেকে আবার সেই একই কথা, কার লাভ কার ক্ষতি। পাটিগণিত কি বলছে, রসায়ন কি বলছে, দেখুন। বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। बंगाल में भी परिवर्तन होने वाला है। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে এসআইআরে বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এখন মুখে মুখে যে প্রশ্নটা ঘুরছে তা হলো, এত নাম বাদের অ্যাডভান্টেজ পাবে কোন দল? ভোটের ফলে রাজ্য রাজনীতির সমীকরণ কি বদলাবে? 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল 60,62,807। 2024 সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় 42,37,212। এবার বিধানসভা ভোটের আগে এসআইআরে আপাতত বাদ পড়ল প্রায় 90 লক্ষের বেশি নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? প্রভাব তো পড়বেই, নিশ্চিতভাবে পড়বে। 91 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেটা কি কম ব্যাপার? যেখানে ভোটের মানে দুই দলের মধ্যে ভোটের ব্যবধানই 40 লক্ষ ছিল। এ রাজ্যের এমন বহু আসন রয়েছে যেখানে 2021 সালে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত কম, অর্থাৎ জয় এসেছিল প্রায় কান ঘেঁষে।
পরিসংখ্যান অনুযায়ী 294টি বিধানসভা আসনের মধ্যে 7টি আসনে জয়ের ব্যবধান ছিল 1000-এরও কম। এই 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসনে জেতে। 36টি আসনে জয়ের ব্যবধান ছিল 5000-এর কম। এর মধ্যে বিজেপি 22টি এবং তৃণমূল 13টি আসনে জেতে। প্রশ্ন উঠছে, নামবাদের জেরে ক্লোজ কন্টেস্ট হওয়া এই কেন্দ্রগুলোতে হিসেব নিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে? শাসক দলের ভোট কমতে চলেছে। তার কারণ অঙ্কের হিসাবে 2021 এবং 2024-এ যে বিজেপির সাথে ব্যবধান ছিল তার থেকে বেশি নাম বাদ চলে গেল। বৈধ ভোটার হিসাবে এবার ভোট দিতে চলেছেন, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট থাকবে, অ্যান্টি ইনকামবেন্সি ভোট থাকবে, বিজেপিরও ভোট থাকবে। এসআইআর এর নাম বাদে কি এবারের বিধানসভা ভোটে নির্ণায়ক হয়ে উঠতে পারে? বোঝা যাবে 4 মে ফল ঘোষণার দিনে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।